সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, এই যে মোরগটা তোমরা দেখতে পাচ্ছ, কোয়ালিটি তো জবরদস্ত এবং 29 ইঞ্চি লম্বা। কাকু বলছিল 29 ইঞ্চি, মানে প্রায় 2.5 ফুট। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে গেছিলাম ক্যানিংয়ের তালদিতে একটা কাকুর বাড়িতে। কাকু অনেক বয়স্ক মানুষ এবং খুব সুন্দর পেট লাভার। তো ওনার কাছে খুব বিদেশি কোয়ালিটির যেমন মোরগ আছে তেমন মুরগিও আছে। ছোট্ট একটা ভিডিও, ভিউয়ার্স অবশ্যই কন্টিনিউ করতে থাকবে। আর একটা কথা বলে রাখি, আমি যখন ভিডিও করছিলাম তো মাইকের সঙ্গে আমার ফোনটা কানেকশন করতে ভুলে গেছিলাম। তো সেজন্য সত্যিই আমার খুবই খারাপ লাগছে। তো সেই মুহূর্তে আমি যে যে কথাগুলো, যে যে ভাষাগুলো ইউজ করেছি, হয়তো আমি এই মুহূর্তে সেটা করতে পারছি কি না জানি না। তো আমি চেষ্টা করছি সেগুলোকে বলার, সেগুলোকে বোঝানোর। কারণ আমি যেটা বলেছি একদম সব কিছুই আমার প্রায় কম বেশি মনে আছে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো। ছোট্ট একটা ভিডিও হতে চলেছে। অসাধারণ এবং অসাম কোয়ালিটির কিছু মোরগ মুরগি তোমাদেরকে আজকে শখ করাবো। লাজবাব যে সকল জিনিস সত্যি বলে কম পাওয়া যায়, কম দেখাও যায়। তো সেই প্যারট ককের মানে প্যারট মোরগও কিছু আছে, তামিল মুরগি আছে, তো সেগুলোর বাচ্চাও কিছু আছে। এবং কাকু সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের লফট থেকে আরম্ভ করে নিজের মানে নিজস্ব বাড়িতে ইনকিউবেটর মেশিনে ডিম ফোটানো থেকে আরম্ভ করে বাচ্চা কিছু আছে। তো প্রথমে আমরা কাকুর সঙ্গে কিছু কথা বলে নেব, কাকুর সঙ্গে আলাপ করে নেব। তো কাকু, এই যে দেখতে পাচ্ছ, কাকুর সাথে আমরা কথা বলছি। কাকুর বলছিল যে আমার মুরগি পোষার অভিজ্ঞতা প্রায় 5-7 বছর হয়ে গেছে এবং কাকু মেনলি খুব একজন শখবাজ মানুষ। কাকুর লবটা তো আমি ঘুরে দেখাবো এবং সঙ্গে আমি কাকুর সঙ্গে প্রথমে কথা বলছিলাম যে কাকু এখানে আসতে হলে কীভাবে আসতে হবে। তো কাকু বলছিল যে ক্যানিং লোকাল ধরে আমরা প্রথমে তালদি, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে তালদি স্টেশনে নামতে হবে। সেখান থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই হচ্ছে কাকুর বাড়ি। তো কাকুর ফোন নম্বর, কাকুর অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কাকুর কন্ট্যাক্ট নম্বর বা আর একটা কাকুর ছেলে আছে, সে দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো। দুটো কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো এবং অত্যন্ত সুন্দর সুন্দর কোয়ালিটির মোরগ মুরগি তোমরা আজকে শখ করবে এবং অত্যন্ত কম প্রাইসে তোমরা পেয়ে যাবে। বাচ্চাগুলো দেখো বন্ধুরা, বাচ্চাগুলো আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো বাচ্চা থেকে আরম্ভ করে যে রেডি পেয়ার সবই সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো আমি কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলোকে কি কি খাবার দেওয়া হয়। কাকু বলছিল যে গম ভাঙা আর ভুট্টা ভাঙানো এগুলো দেওয়া হয় মূলত। তো এই হচ্ছে প্রথমে আমি যে মোরগটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা কোয়ালিটি দেখো, জাস্ট ফাটাফাটি, একদম প্যারট হাঁসলি যেটাকে বলা হয়। তো সেই প্যারট হাঁসলি কোয়ালিটি দেখো। অনেকেই দেখে ভাববে যে মোরগটার অনেক বয়স হয়ে গেছে, তা কিন্তু নয় বন্ধুরা। এটা মাত্র 7 মাস বয়স, অনলি 7 মান্থস। তো এর কোয়ালিটি দেখো। বুঝতে চায় তাদের জন্য ভীষণ, মানে কি বলবো, একটা দামি জিনিস আমার মনে হয়। তো তাদের কাছে এটা, এর মূল্যটা তাদের কাছে অনেক অনেক বেশি, আহ, মানে বেশি আর কি। তো যেটা বলছিলাম, এদের কোয়ালিটি, ঠোঁটের কোয়ালিটি দেখো। মুরগি একটা আছে, মুরগিটার কালার আমার খুবই ভালো লেগেছে। এই রকম মুরগি সত্যি কথা বলতে আমিও লাইভে প্রথম দেখেছি, একদমই অ্যাশ টাইপের কালার। মানে দেশি মুরগি হয়তো দেখেছি, বাট এই যে তামিল বা এই যে প্যারট হাজলির এরকম যে মুরগির কোয়ালিটি হয়, এরকম কালারের যে কোয়ালিটি হয়, এটা আমি কোয়ালিটি প্রথম দেখলাম। এই যে মোরগ মুরগি আছে দুটো এবং পাশে দেখো আরও দুটো মুরগি আছে। এই যে মুরগিগুলোর ডিম 8 থেকে 10টা করে প্রায় ডিম পেড়েছিল, তো সেগুলো কাকু ইনকিউবেটার মেশিনে অলরেডি দিয়ে এসেছে। তো ডিমগুলো এখনও পর্যন্ত বসে আছে, দেখতে পাচ্ছ, রেস্টে আছে। এদেরও কোয়ালিটি খুবই সুন্দর, দুটো লালচে কালো টাইপের আছে। আর এই মোরগ মুরগি আরও দুটো দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মুরগি দুটো বসে আছে দেখো, এদের কোয়ালিটি ভালো হবে। ঠোঁটের দিকে লক্ষ্য করো, খানিকটা শকুনের মতো তাকিয়ে আছে। সত্যিই খুবই ভালো লাগলো, কাকুর এত সুন্দর একটা শখ আমাদেরকে করাচ্ছে আজকে। এবং কোয়ালিটি তো জবরদস্ত আছে। A1, জাস্ট A1, যত বলবো ভাষা তত কম বলা হবে। A1 এবং ফাটাফাটি মাস্ট কোয়ালিটি আছে। তো আমি মূলত পায়রা পাখির ভিডিও করি, তো সেই সঙ্গে মুরগির মোরগের ভিডিও আমি কয়েকটা ছেড়েছিলাম এবং আজকেও এই যে মোরগের ভিডিওটা আমার সত্যিই আমার খুবই ভালো লাগছে। 2.5 ফুটের উপরের, 2.5 ফুট লম্বা, মানে বুঝতে পারছো বন্ধুরা, মাথা থেকে পা পর্যন্ত পুরো 2.5 ফুট লম্বা। তো এই যে কোয়ালিটি, এর দামটাও একটু বেশি হবে যেহেতু লম্বার সাইজটাও অনেকটা। তো আমি নম্বর দিয়ে দেবো, তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নেবে।
দাম কম বেশি কিছু হয়তো হয়ে যাবে, অবশ্যই কম বেশি করে নেবে কাকু। কাকুও বলছিল যে যদি কেউ একসঙ্গে আমার কাছ থেকে নিয়ে নেয় তো সেক্ষেত্রে অনেক কমে হয়ে যাবে। তো আমি কাকুকে তারপরে জিজ্ঞাসা করলাম যে কাকু এগুলো সেল করে দিচ্ছেন কেন? তো কাকু বলছিল যে আমার দেখার একটু সমস্যা, আমারও বয়স হচ্ছে, তো সেই জন্য আমি শখটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো ঠোঁটের কোয়ালিটি বন্ধুরা আমি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠোঁটের কোয়ালিটি দেখো মুরগিটাও যথেষ্ট লম্বা, মোরগটা তো দারুণ দারুণ লম্বা, 29 ইঞ্চি লম্বা, আগে থেকেই বলে দিলাম। তো এই যে আর একটা মোরগ দেখো যেটা বাইরে ছাড়া ছিল, এই দাদা কাকুর হাতে, কাকুর কাছ থেকে আমরা দেখে নিচ্ছি। ঠোঁটের কোয়ালিটি দেখো, একদম মাথার ফুলটাও দেখো কাটা, না মাথার ফুলটা এইভাবেই ছিল আর কি, যাই হোক মানে জন্ম থেকে এইভাবেই ছিল, দেখে মনে হবে কাটা, কিন্তু কাটা ছিল না। তো সবই রেডি ডিম পাড়া। এই হচ্ছে বাচ্চাগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা খাঁচার মধ্যে কাকু বাচ্চাগুলোকে রেখে দিয়েছে। এখানে 10 থেকে 12 পিস বাচ্চা ছিল। কাকু বলছিল এইগুলো মোটামুটি 1000 টাকা পার পিস হলে আমি দিয়ে দেবো। তো সবই ওদের ওই যে ব্রিডার দেখলে, মোরগ দেখলে, তো সেম সেম কোয়ালিটি আছে। লেজগুলো দেখো, এইগুলো আমি জিজ্ঞাসা করছিলাম কাকুর বয়স কত হবে, কাকু বলে 1.5 থেকে 2 মাসের মধ্যে বয়স হবে। তো এই হচ্ছে কোয়ালিটি দেখো। 1000 টাকা পার পিস যদি তোমরা নিতে চাও একসঙ্গে সবগুলো, তো সেক্ষেত্রে আরও একটু কম বেশি কাকু করে নেবে। তো বন্ধুরা আমি সত্যিই খুবই খারাপ লাগছে, যেহেতু আমি সেই মুহূর্তে যে ভয়েসগুলো যে কথাগুলো বলেছিলাম সেই মুহূর্তে আমার অতটা হয়তো বলতে সমস্যা হচ্ছে না, তাও আমার খারাপ লাগছে, কারণ মাইকটাকে আমি ফোনের সঙ্গে সেট করিনি। তো কাকুর বাড়িতে আবারও যাওয়াটা হয়তো সম্ভব নয়, কারণ প্রচণ্ড ওয়েদার খারাপ, বৃষ্টি চলছে অনবরত। তো দেখো কত সুন্দর ছটফট এবং অ্যাক্টিভ। তো কাকু এগুলোকে মূলত কি খাবার দেওয়া, আমি কাকুকে জিজ্ঞাসা করেছিলাম। এদেরকে ওই ভাঙানো গম এবং ভাঙানো ভুট্টা এদের মেন খাবার হিসেবে দেয়া হয়। এছাড়া মূলত এদের যেটা খুবই কাজে লাগে, এই হচ্ছে কাকুর লফটটা দেখো, ওই একটা বারে একটা লফট, আর একদম ওপেন একটা পরিবেশ দেখতে পাচ্ছ। এই যে আর ওই বাইরের দিকে গিয়ে দেখছি অসাধারণ কোয়ালিটির একটা মোরগ, সঙ্গে 2টো মুরগি দেখো, সাদা মুরগিটা দেখো বন্ধুরা। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু না, ওরা যদি পালিয়ে যায়, তো সেই কারণে আমি খুব কাছে যাইনি। তো মোরগ মুরগির কোয়ালিটি দেখো, এগুলো সব সেলের জন্য থাকবে বন্ধুরা। তোমরা যে সকল বন্ধুরা পায়রা পাখির সাথেও অনেকে মোরগ মুরগি শখ করে, তো তাদের পক্ষে এই সব মোরগ মুরগির বাচ্চাগুলো এবং এই রেডি পেয়ারগুলো খুবই খুবই মানে সুন্দর হবে তাদের জন্য। জাস্ট পারফেক্ট কোয়ালিটি সম্পর্কে সত্যিই নতুন করে কিছু বলবো না। যারা এই ধরনের জিনিস পোষো তারা অবশ্যই বুঝবে কি জিনিস এগুলো। এই যে কোয়ালিটি দেখো, ভালোভাবে বন্ধুরা দেখো, প্রত্যেকটা কোয়ালিটি খুবই অ্যাক্টিভ আছে। বর্ষার সময় মল্টিংয়ে রয়েছে, তাও দেখো মোরগ মুরগির কোয়ালিটি। আর সাদা মুরগিটা তো একদমই সাদা, কোনো জায়গায় অন্য কোনো গায়ের দাগ নেই। তো এই হচ্ছে, কাকুকে আমি জিজ্ঞাসা করছিলাম কাকু এদেরকে মোটামুটি কী কী খেতে দেওয়া হয়। তো কাকু বলছিল যে ছোট বাচ্চাগুলোকে আমরা ম্যাশ খেতে দিই এবং আমরা অস্টোভেট ক্যালসিয়ামও খেতে দিই। তো কাকু যেটা বলছিল সেটাও আমি বললাম, এবং ভিটামিন তো মাঝে মধ্যে দিতেই হয়, এবং সেই সঙ্গে ভিটামিনের কোর্স তো কোর্সের সঙ্গেও মানে কৃমির কোর্সটাও কাকুরা করান, সেটা কাকু বললো। এবার আমি মোটামুটি কাকুর কাছ থেকে জেনে নেব যে কাকু ইনকিউবেটর মেশিনটা কোথায় আছে সেটা আমরা দেখব, এবং কাকু কীভাবে ডিম ফোটায় সেটাও আমরা ঘরের মধ্যে, কাকুর যে ইনকিউবেটর মেশিন সেইখানে আমরা যাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা ইনকিউবেটর মেশিন দেখো, একদম নিজের হাতে বানানো। এই যে আমি নিজে যাচ্ছি একটা ছোট্ট একটা জায়গার মধ্যে, ইনকিউবেটর মেশিনটা রয়েছে দেখো, কত ভালো লাগছে দেখে। নিজস্ব বাড়িতে নিজস্ব শখ এবং সেই সঙ্গে নিজেও ডিম ফোটায়, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং সত্যি শখটা একটা অন্য জিনিস, শখের দাম লাখ টাকা মানুষ সত্যি বলে, সত্যিই তাই। দেখো বন্ধুরা, অবশ্যই শখের দাম লাখ টাকা, সেটা না দেখলেই বোঝা যায় না। এই যে ইনকিউবেটর মেশিন, এখানে মোটামুটি 50টা ডিমের স্টোর এখানে করা যাবে, 50টা ডিমের মেশিন। তো এইটা খরচ পড়ে যায় মাত্র 1.5 থেকে 2 হাজার টাকা। বন্ধুরা যারা করতে চাও অবশ্যই কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। আমি কাকুর নম্বর স্ক্রিনে দিয়ে দেবো, এছাড়া ডেসক্রিপশন বক্স তো দেওয়াই থাকবে। তো আবারও বলে দিচ্ছি, তালদি স্টেশনে নেমে তোমরা চলে আসবে। তালদি স্টেশন থেকে 5 টাকা বা 6 টাকা
অটোতে বা ভ্যানে বা টোটোতে আসলে 5 থেকে 6 টাকা নেবে। তো তার মধ্যে কাকুর বাড়ি, বা হাঁটা পথে 5-7 মিনিটের মধ্যেই কাকুর বাড়ি চলে আসা যায়। এই হচ্ছে দুটো বাচ্চা, দেখো একদম 1 সপ্তাহের বাচ্চা, জাস্ট 1 সপ্তাহ আগে দুটো বাচ্চা ফুটেছে। বেশ গায়ের রঙটাও খুবই ফুটফুটে সুন্দর এবং কোয়ালিটি সত্যি সত্যিই সুন্দর। এই দেখো কত ছোট্ট ঠোঁট, এবং এদেরকে ম্যাশ খেতে দিয়েছে। দেখো বন্ধুরা দুটো বাচ্চা। তো ওই আরও যে 50টার মতো ডিম, সেগুলোও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবং 20-21 দিন টাইম লাগে ডিমটা। তো বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করার আগে কাকুর সঙ্গে যেটা বলার ছিল কাকুর সম্পর্কে, সেটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, কাকুর বাড়ির পরিবেশটা আমি তোমাদেরকে যেটা বলছিলাম, যে একটা ন্যাচারাল পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছপালা কত সুন্দর। কাকুর শখ ঝাউ গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজাতির ফুল গাছ টাইপের যেসব গাছগুলো হয়, সেই গাছগুলো কাকুর বাড়িতে এখানে আছে। এই দেখো গাছগুলোকে আমি চারিদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা স্পেস, ছোট্ট একটা জায়গার মধ্যে কাকুর শখ। দেখো একটা কোণে তুলসী গাছ, এই যে গাছ, এই যে পাতাবাহার গাছ, এই যে কাকুর ছোট্ট সুন্দর বাড়ি, ঝাউ গাছ, এবং এই যে পাতাবাহার কত সুন্দর ফুল গাছ, এবং একটা ন্যাচারাল পরিবেশ। পায়রা পাখি তো বটেই, মুরগি পোষার জন্য যেটা লাগে সব সময় গাছের মধ্যে, গাছের ছায়া, সেগুলো ভালো থাকে। তো সেই জন্য একটা ন্যাচারাল একটা পরিবেশ যেটা কাকু দেওয়ার চেষ্টা করেছেন। সত্যি অসংখ্য ধন্যবাদ জানাবো কাকুকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য। আর এই ধরনের ভিডিও আর কে কে দেখতে চাও, কোন কোন বন্ধু দেখতে চাও, বা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও সেই টপিকের উপর আমি করার চেষ্টা করব। এবং ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। টাটা, স্টে টিউন।